আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে 15 বছর রাজপথে সক্রিয় ছিল একমাত্র দল বিএনপি। কারণ কি জানেন? বেগম জিয়াকে যখন ক্যান্টনমেন্ট বাড়ি থেকে বের করে দেয়া হয়, হ্যাঁ, তখন বিএনপির নেতাকর্মীরা ডাল হয়ে সেখানে দাঁড়িয়েছিল এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে সেই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করতে পারে নাই। তারপরে বিএনপি নেত্রী গুলশান বাসভবনের সামনে যখন বালুর ট্রাক রাখা হয়, তখন বিএনপি নেতারা মানে বীর যোদ্ধা হিসাবে সেখানে আবির্ভূত হয়ে সেই বালুর ট্রাক ধাক্কা দিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। তারপরে যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে জেলখানায় দিনের পর দিন রাখা হয়, তখন এই বিএনপির নেতাকর্মীরা সেই খালেদা জিয়াকে রাতারাতি 24 ঘন্টার ভিতরে জেল থেকে বের করে তারা তাদের নয়াপল্টনের অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ করে এই বাংলাদেশের মানুষকে দেখাইছে। অথচ আজকা এই গুপ্ত জামাত, গুপ্ত শিবির, এরা সেই 15 বছরের সংগ্রামী জীবনের ক্রেডিট নিতে চায়। হ্যাঁ, এটা আসলে মোটেও আমি গ্রহণ করতে পারছি না। এই গুপ্তরা তাদের নেতাকর্মীদেরকে ফাঁসি রায় থেকে বা দড়ি থেকেই তো উদ্ধার করতে পারে নাই, তারা আবার দেশের জন্য কি করব? তারা আসলে গুপ্তে গুপ্ত ছিল, আওয়ামী লীগের ভিতরে ঢুকে ঢুকে নিজেদের যান বাঁচাইছে আর ছাত্রলীগ করছিল। এখন 5 আগস্টের পরে তারা এই বিশাল আন্দোলনের হর্তাকর্তা হয়ে গেছে। অথচ তারা বিএনপির এই সংগ্রামী রাজনৈতিক 15 বছরের যেই সংগ্রাম, এগুলো তারা মোটো কেয়ার করে না, যাচাই বাছাই করে না। কত বড় বেকু হইলে এমন কাম করে এই গুপ্তরা দেখে নাই কিভাবে বিএনপির নেতারা সংগ্রাম করছে।